প্রায় ১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে জেলা জুড়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ অপেক্ষার পর গত ২০ আগস্ট কেন্দ্র থেকে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। তবে প্রস্তুতিসহ নানা কারণে তা পরে পিছিয়ে ৬ সেপ্টেম্বর নির্ধারণ করে নির্বাচন কমিশন। ২১ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু এরই মধ্যে নানা বিতর্ক তৈরি হয়। ২৫ আগস্ট জেলা বিএনপির একাংশ বিতর্কিতদের নিয়ে ইউনিট কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি শাম্মী আক্তার ও সাবেক এমপি শেখ সুজাত। পরদিন সম্মেলনকে স্বাগত জানিয়ে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরে আনন্দ মিছিল করেন। পাল্টাপাল্টি কর্মসূচির এক পর্যায়ে ২৮ আগস্ট ঢাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের নিয়ে বৈঠক ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় টিম লিডার ডাক্তার AZM জাহিদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ২ সহ সাংগঠনিক সম্পাদক। ওই সভায় জেলা সম্মেলন স্থগিত করে ভোটার তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকীকে। এদিকে কাউন্সিলকে সামনে রেখে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সহ ৫ জন যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নেন। মনোনয়নপত্র দাখিল করেন মাত্র ১২ জন। যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে ২৮ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ সময় সভাপতি পদে একমাত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩১ আগস্ট সিলেটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের নিয়ে আবারও বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত ২ সহ সাংগঠনিক সম্পাদক। সেখানে বিতর্কিতদের তালিকা যাচাই বাছাই শেষে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে দ্রুত সম্মেলন সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, বিভিন্ন ইউনিট কমিটিতে বিপুল সংখ্যক বিতর্কিত ব্যক্তি রয়েছেন। তাদের বাদ দিয়ে হালনাগাদ তালিকা প্রকাশের মাধ্যমে দ্রুত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ভোটার তালিকা পাওয়ার পর আমরা দেখলাম যে এটার মধ্যে অনেক অসামঞ্জস্য, অনেক ডেভিল, অনেক নিষ্ক্রিয় কর্মীরা এই তালিকার মধ্যে প্রবেশ করেছেন। লবিং গ্রুপিং করে অনেক ভোটার এটার মধ্যে প্রবেশ করেছে এবং শুধু তাই না, অনেক সময় আমরা দেখছি যে কোনো উপঢৌকনের বিনিময়েও এই কমিটিতে অনেক ঢুকছে। এটা হবিগঞ্জ সর্বমহলে এটা সমালোচনার ঝড় বয়ে গেছে। আমরা মনে করি যে এখানে ডেভিল প্রায় ৩ শতাধিকের উপরে ডেভিল এখানে আছে এবং নিষ্ক্রিয় কর্মীরা আরও অনেক বেশি আছে। সব মিলিয়ে ৪-৫০০ প্রায় ৭-৮০০-এর মতো মানে এগুলা অনুপ্রবেশ করেছে। সেই হিসাবে আমরা প্রতিবাদ করেছি। আমরা এই রাজপথে প্রতিবাদ করেছি, অনলাইনে প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এই ভোটার তালিকা স্বচ্ছ হয় নাই, নিরপেক্ষ হয় নাই, অনেক ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে, যারা ডেভিল ছিল যারা এটার মধ্যে অনুপ্রবেশ করেছে। এই বিষয় নিয়ে হবিগঞ্জে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের দাবির প্রতি সুবিবেচনা রাখবেন এবং বিগত আন্দোলন সংগ্রামে দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের দেওয়া তালিকা অনুযায়ী সমন্বয় করে একটি সুন্দর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে একটি উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। গত মাসে সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমও আশা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচিত হলে দল আরও শক্তিশালী হবে। গত মাসে সিলেটে বিভাগীয় ২ জন সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আমরা আমাদের মতামত এবং আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এই বক্তব্য এবং মতামতগুলো যাচাই বাছাই চলছে। আমাদের যতটুকু অবগত আছি আমরা এই যাচাই বাছাই শেষ হওয়ার পরে সহসাই হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল এবং সম্মেলনের তারিখ নির্ধারিত হবে জননেতা তারেক রহমানের নির্দেশক্রমে। আমরা সেটাই বিশ্বাস করি, যার প্রেক্ষিতে আমরা যারা প্রার্থী আছি এবং যারা কাউন্সিলর সকলের মধ্যেই আমাদের এই উৎসবের আমেজ বিরাজমান। সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন, বহিরাগত কাউকে দলে প্রশ্রয় দেওয়া হবে না। এ মাসের মধ্যেই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে।
ওইটুকু বলতে পারি, এই মাসেই সম্মেলন হবে, সঠিক সময়ে সবকিছু আপনারা পেয়ে যাবেন। সংগঠন কোনো অবস্থাতেই তাদের কোনো অবস্থাতেই যাচাই বাছাই পূর্বক কোনো ধরনের ক্রাইম বা কোনো ধরনের দলের বাইরে থেকে কোনো লোককে সংগঠন কোনোভাবে প্রশ্রয় দেবে না, সেখানে অন্তর্ভুক্তি হবে না। সভাপতি প্রার্থী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌস বলেন, যারা দলের দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন তারাই এবার নেতৃত্বে আসবেন। আওয়ামী লীগের কোনো লোক তো বিএনপি করার কোনো সুযোগ নাই। যদি কোনো ইউনিটে কোনোভাবে ছলচাতুরির মাধ্যমে নিজের অবস্থান ভুল পাল্টিয়ে ঢুকে থাকে, সেই জন্য আমাদের সহসাংগঠনিক দুইজন সহসাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে, কলিমউদ্দিন মিলন এবং মিফতাহ সিদ্দিকীকে। তারা দুইজন আন্তরিকতার সাথে মাঠ থেকে সমস্ত তথ্য নিয়ে তারা নিশ্চয়ই এটি একটি সংশোধনী এনে আমাদের দলের হাইকমান্ডের কাছে তারা দেবেন। আমরা বিশ্বাস করতেছি, যেহেতু জাতীয় নির্বাচন অতি সন্নিকটে, এই মাসের মধ্যেই আমাদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে কাউন্সিলের মাধ্যমেই আমাদের হবিগঞ্জের নতুন নেতৃত্ব ইনশাল্লাহ সৃষ্টি হবে। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচিত হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের। চ্যানেল 5, হবিগঞ্জ।